ছাত্রছাত্রীবৃন্দ, জীবিকা বন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা পড়ব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি, প্রথমে তার জন্য আমাদের সংজ্ঞাটা দেখে নিতে হবে। দেখো, আমি তোমাদের জন্য ইংরেজির সাথে সাথে বাংলাও টাইপ করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে চলো দেখি ডেফিনেশন, সংজ্ঞাটা কি বলছে। দেখো, সামথিং দ্যাট ইজ হ্যাপনিং অ্যাট প্রেজেন্ট। তাহলে কোনো কিছু যেটা তোমার বর্তমানে ঘটছে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। তাহলে বর্তমানে এখন যা ঘটছে সেইটাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স একে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যাবে। দেখো, প্রেজেন্ট কথার অর্থ হচ্ছে বর্তমান, আর কন্টিনিউয়াস কথার অর্থ হচ্ছে একে কন্টিনিউ মানে চলা। তাহলে বর্তমানে যে কাজ চলছে তাকেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এবারে একে বাংলায় তোমরা বাক্য যদি থাকে তাহলে তোমরা একে সহজে কিভাবে চিনবে তার উপায়ও আমি লিখে দিয়েছি। দেখো, বাংলায় বাক্যের শেষে তেছি, তেছে, তেছো এই কথাগুলো কিন্তু থাকবে। প্রতিটা বাক্যের যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সেই বাক্যে বাংলা বাক্যের শেষে তেছি, তেছে, তেছো কথাগুলো কিন্তু থাকবে। তাহলে এটা আমরা ইংরেজিতে সাজিয়ে কীরকম লিখবো, একটা যদি বাংলাতে বাক্য থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তাহলে কিভাবে সাজিয়ে লিখবো, সেই জন্য আমাদের স্ট্রাকচারটা মনে রাখতে হবে। দেখো, স্ট্রাকচার কথার অর্থ হচ্ছে গঠন, বাংলাতেও লিখে দিয়েছি নিচে। তো এর জন্য হচ্ছে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে এম বা ইজ বা আর যে কোনো একটা হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপরে মেন ভার্ব বসাতে হবে, আর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, আর যদি অবজেক্ট থাকে তাহলে তখন সাথে অবজেক্ট লিখে দিতে হবে। তাহলে চলো দেখি এগুলো আমরা উদাহরণের সাহায্যে বুঝে নিব যাতে ব্যাপারটা আরও পরিষ্কার। বালকটি সাঁতার কাটছে, দ্য বয় ইজ সুইমিং। কৃষকরা মাঠে কাজ করছে, ফার্মার্স আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আকাশ বই পড়ছে, আকাশ ইজ রিডিং এ বুক। সে ভাত খাচ্ছে, হি ইজ ইটিং রাইস। তারা ক্রিকেট খেলছে, দে আর প্লেয়িং ক্রিকেট।